আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে একটি ওয়েব পেজ কিভাবে ভিজুয়াল স্টুডিও অর্থাৎ ভিএস কোড ছাড়া তুমি ম্যানুয়ালি রান করতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে হ্যাঁ আমরা তো বিভিন্ন এডিটর ইউজ করে প্রোগ্রাম করি, কিন্তু তোমাকে বলা হবে যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করা যাবে না। কম্পিউটারে যে অ্যাপসটা আছে যার নাম হলো নোটপ্যাড, সে নোটপ্যাড দিয়ে তুমি একটা ওয়েব পেজ বানায় দেখাও। যেমন আমি এখানে বানাইছি কোনো ধরনের বিএস কোড বা কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার, হ্যাঁ, সাবলাইম টেক্সট, বিএস কোড, স্ট্রং, এগুলো আমি ইউজ করি নাই। ঠিক আছে? তো এখন আমি দেখাবো সেটা কিভাবে করছে। এটাকে যদি ওপেন করি, দেখো এটা ওপেন করতে হয় রাইট ক্লিক, ওপেন উইথ নোটপ্যাড। এই যে আমি এখানে নোটপ্যাড, নোটপ্যাড কেমনে ওপেন করে, এই যে এখানে ক্লিক করলে নোটপ্যাড ওপেন হয়ে যায়, সেটা তো জানোই। তো তুমি লিখবা HTML ওপেন ট্যাগ, HTML ক্লোজ ট্যাগ, এটা ম্যানুয়ালি লিখতে হবে সবগুলো। হ্যাঁ, এটা ম্যানুয়ালি সবগুলো লিখতে হবে। কেমনে লিখবা? আমি কেটে দেই এটা। ঠিক আছে? যেমন মনে করো আমি এটা কেটে দিলাম, তোমাকে এইভাবে লিখতে হবে। এই যে এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এই যে দেখো, এই যে HTML, কষ্ট তো করতেই হবে। এখানে যাবা, এন্টার দিবা, এখানে যাবা, বোঝার জন্য দরকার এটা HTML ক্লোজ ট্যাগ। তার ভিতরে যাবা, HEAD হেড ওপেন ট্যাগ, হ্যাঁ, আবার হেড ক্লোজ ট্যাগ, HEAD হেড ক্লোজ ট্যাগ। দেখছো? এইভাবে যাবা, তার ভিতরে কি লিখবা, এই যে কি বলে টাইটেল, TITLE টাইটেল ওপেন ট্যাগ, টাইটেল ক্লোজ ট্যাগ, TITLE টাইটেল ক্লোজ ট্যাগ। এখানে ডট হবে না, ডট হবে না, এখানে হবে যেটা সেটা হলো এটা। এখন হেডটাকে নিচে নামাই দিবা আর এটাকে নিচে নামাই দিবা। ঠিক আছে? এই দেখো, এখন হেডের ভিতরে গিয়ে বলবা তোমার অ্যাপস এর নাম, ওয়েব অ্যাপস লিখবো। এখন হেডের পিছনে এখানে গিয়ে বলবো, এই যে দেখো, এখানে যাবা, এখানে গিয়ে লেখবা যেটা সেটা হচ্ছে কি লিখবা, বডি। হ্যাঁ, BODY বডি ট্যাগ। ঠিক আছে? BODY বডি ট্যাগ। তাহলে তুমি অনেক কিছু জানতে পারবা যে অ্যাকচুয়ালি অটোমেটিক নাই সে কি ঘটনাটা হচ্ছে। তারপরে এখানে যাবা, এখানে বলবা MAR মার, QUE মার্কি। ঠিক আছে? তো মার্কি তো ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগের ভিতরে লিখতে হবে, তাই না? এই দেখো, এখানে যাবা, ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ, তারপরে আবার এখানে যাবা, লিখবা স্ল্যাশ MARQUE মার্কি। Then click here and come down. Now we'll put H1 open tag, H1 open tag, তারপরে এখানে লিখবা হ্যালো, যার যেটা মনে চায়, বাংলাদেশ, বাংলাদেশ লিখবা। হ্যাঁ, লেখা এখানে যাবা, যাওয়ার পরে স্ল্যাশ দিবা, তারপরে H1 কম ক্লোজ ট্যাগ করে দিবা। মার্কি, মার্কি লিখলাম, ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ। দেখো তার ভিতরে, আর বডির ভিতরে গিয়ে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিবা। ব্যাকগ্রাউন্ড কালার কি দিবা? লিখবা বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল কোটেশন, এরকম দুইটা কোটেশন দিয়া এখানে লিখবা বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, ধরো ব্লু। ওকে, লিখলাম ব্লু, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মার্কিত দিলাম, তারপরে এটা দিলাম। ওকে, এটা তো আমরা নোটপ্যাড। তারপরে যাবা ফাইলে, মাস্ট বি সেভ বাটনে ক্লিক করতে হবে। ওকে, এখন এখানে যখন ক্লিক করবা, ধরো আমি এটা দেখাইতেছি সেভ অ্যাজ করে,
কারণ আমি অলরেডি সেভ করছি। সেভে যে যাওয়ার পরে এইখানে এইখানে অন্য কিছু থাকবে, তোমাকে লিখতে হবে index.html আর এইখানে গিয়ে অল ফাইলস এটা সিলেক্ট করতে হবে। এই যে আমি এই যে এটা বানাইছি, এখন আরেকটা এই যে বানাইতেছি, কিন্তু আমাকে তো এখানে একটা নাম দিতে হবে। index.html দিয়ে অলরেডি বানায় ফেলাইছি একটা, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা ফাইল এখানে দিতে পারি, অথবা এখানে এটাকে আমরা একটা ফোল্ডারে ঢুকাই দিতে পারি। ধরো আমি এখানে গেলাম, নিউ ফোল্ডার বানালাম, একটা ফোল্ডার বানাইলাম নোটপ্যাড নামে। হ্যাঁ, তো এই ফোল্ডারের ভিতরে এটাকে ধরে এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তার এখানে index.html নাই, তা আমি এখানে index.html দিয়ে সেভ করতে পারি। সেভ করার পরে যখন আমি এখানে সেভ করব, অল ফাইলস এর পরে সেভে যাবা। index.html exist, do you want to replace? রিপ্লেস করে দাও, সমস্যা নাই, দিলাম। ওকে, এটা বন্ধ করে দিলাম, শেষ। দেখো index.html এখানে চলে আসছে। এখন আমরা ব্রাউজারে যাব, রাইট ক্লিক, ওপেন উইথ ফায়ারফক্স, এখানে যাবা। যাওয়ার পরে দেখো আমরা যে কাজটা করছিলাম একদম সেম কাজটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে বিএস কোড তো ইউজ করি নাই, করছি? করি নাই। ওকে, এখন আমরা এই যে মার্কি হচ্ছে এটা, এই যে এখানে বাড়ি খাবে, বাড়ি খেয়া তারপর আবার এদিকে যাবে। এটার জন্য আমরা আবার কোথায় যাব? আমরা আবার ওই নোটপ্যাডে যাব। কিন্তু নোটপ্যাডে যাব কিভাবে? এখানে রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডে যাবা, আবার আমরা সেই কোডগুলো পাবো। এই যে, তো এখানে মার্কের ভিতরে যাবা, মার্কের ভিতরে লাগবা বিহেভিয়ার, বিই এইচ বি হ্যাঁ বিওআর, বিহেভিয়ার বি হ্যাঁ বি ইউআর এরকম মনে হয়। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, এনে যাও, দেখি কি হয়। এনে লিখবা অল্টারনেট, ALTER অল্টার, NATE অল্টারনেট, অল্টারনেট লেখা এরকম দিবা। তারপর এগুলো SCROLLAMOUNT স্ক্রোল অ্যামাউন্ট ইকুয়াল কোটেশন। বুঝতেই পারতেছো ঘটনাটা কি হচ্ছে? সবকিছু ম্যানুয়াল হাতে লিখতে হবে। ওকে, এতে করে বোঝা যায় যে আমি কি করতেছি। আমরা তো বিএস কোডে অটোমেটিক হচ্ছে, এটা তো আমরা ওইভাবে তো করবই, কিন্তু তোমাকে বোঝার জন্য একেবারে রুট থেকে বোঝার জন্য এই জিনিসগুলি দরকার আছে। হ্যাঁ, তো তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করলো যে কিভাবে তুমি একটা বিএস কোড একটা ওয়েব পেজ বানাই দিবা যেটা নোটপ্যাড ইউজ করবা, তখন তোমাকে জানতে হবে না? এই জন্য আমার এইটা জানানো দরকার। তো কারণ আমরা যখন প্রথম কোড শিখছি এইভাবেই শিখছি ম্যানুয়ালি। হ্যাঁ, আমরা বিএস কোড ইউজ করি নাই কিছুদিন, তারপরে ইউজ করছি সাবলাইম। সাবলাইমটা আরেকটু নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে সাবলাইম, তারপরে সেন বিএস কোড। যখন প্রফেশনাল হয়েছি তখন থেকে বিএস কোড। ওকে, স্ক্রোল অ্যামাউন্ট ধরো এখানে 20 দিলাম, বিহেভিয়ার অল্টারনেট স্ক্রোল অ্যামাউন্ট দেয়া, তারপর অবশ্যই সেভ করতে হবে, এই যে সেভ। তারপরে এটা বন্ধ করে দিবা, বন্ধ করে এখন আমরা যাব ওপেন উইথ ফায়ারফক্স, এখানে যাবা। যাওয়ার পরে দেখো তার স্পিড বেড়ে গেছে, বেড়ে গেছে না? ওই যে স্ক্রোল অ্যামাউন্ট দিছি। হ্যাঁ, বিহেভিয়ার বানান ভুল হয়েছে যতটুকু বিশ্বাস, ঠিক আছে? বিহেভিয়ার, বিহেভিয়ার বানানটা হচ্ছে গিয়া, আমরা ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে বানানটা কমপ্লিট করে ফেলি। এই যে এনে যাবা, ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ড, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, এখানে গেলে বাবা বিহেভিয়ার, বিহেভিয়ার এটা তো হয়ে গেছে, কারেক্ট আছে না? দেখো সিনোনিম, ফিচার্স, অল্টারনেটিভস, স্পেলিং অল্টারনেটিভস, BEHAVIOR, আমরা কি লিখছিলাম? আমরা মনে হয়
অন্য দিচ্ছি, ঠিক আছে। আমরা বিএস কোডে যাব কিভাবে, এই দেখো রাইট ক্লিক, ওপেন উইথ নোটপ্যাড, নোটপ্যাডে যাবার বিহেভিয়ার, এটা লিখছিলাম, বিইএইচ এ, বিহাভিওর, বিহাভিউয়ার, ঠিক আছে তো বানান, বিহা, ঠিক আছে, বিআইউআর, ও বিহাভিওর, অল্টার, এলটিআরএনএটি, অল্টারনেট, একটু চেক করতেছি। ওকে, ওকে, হয়ে গেছে এটা। এখন আমরা এখানে বলতেছিল ইউ, ঠিক আছে, ওখানে ইউ হবে না, বিএইচআইভিআইওআর, বিহেভিয়ার, আন্দাজ, ইউ দেখছো খেয়ে পড়ে না। ওকে, দেখো এখন এই যে এতটুকু কমপ্লিট করে ফেললাম না, তা আমরা আমাদের ওয়েব সিলেবাসে যাচ্ছি, আমি দেখাচ্ছি, আমি যাচ্ছি ওপেন উইথ ওয়ার্ড ডকুমেন্ট। ওকে, তো আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট পাইথনের যে সিলেবাস, এটার মধ্যে দুইটা প্রশ্ন এখানে কমপ্লিট হয়ে গেছে। হাউ টু ক্রিয়েট ওয়েব পেজ উইথ নোটপ্যাড, এটা আমি কমপ্লিট করে ফেলছি, হ্যাঁ। তারপরে হাউ টু ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড এনি ওয়েব পেজেস উইথ নোটপ্যাড, এটাও কমপ্লিট করে ফেলছি, হ্যাঁ। তারপরে হাউ টু ক্রিয়েট ডিফারেন্ট হেডিং ফন্ট সাইজ ইন ওয়েব পেজ, অর্থাৎ বিভিন্ন ধরনের ফন্টের সাইজ আমরা ওয়েব পেজে নোটপ্যাডের মাধ্যমে কিভাবে করব, ঠিক আছে। আমরা এই তিনটা প্রশ্ন নোটপ্যাডের দ্বারা কমপ্লিট করব, তারপরে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে নোটপ্যাড দিয়ে কিভাবে করা হয়। তারপরে আমরা ইনস্টল করব বিএস কোড। ওকে, এডিটর কিভাবে ইনস্টল করে সেটা আমি দেখাবো। এই তিনটা প্রশ্নের জন্য একটা তো দুইটা তো দিয়ে দিছি, আরেকটা আমি দেখাবো, হাউ টু ক্রিয়েট ডিফারেন্ট হেডিং ফন্ট সাইজ ইন ওয়েব পেজেস। তো আমরা এখানে চলে যাই, যাব, যাওয়ার পরে আবার এটা ওপেন করব, ওপেন উইথ, এই যে ওপেন উইথ নোটপ্যাড, নোটপ্যাডে যাবা, এই যে কোডে আসলাম, আসার পরে এই যে বডি মার্কের ভিতরে যাবা, আমরা হেডিংটা চেক করব একদম সেম। এই যে এখানে যাবা, H1 ব্র্যাকেট ক্লোজ করবা, লিখবা হ্যালো বাংলাদেশ, হ্যালো BNGLLRDH, হ্যালো বাংলাদেশ, H1। ওকে, কপি করো, আমরা কপি করে নেব, ঠিক আছে। এটা তো কপি করতে দোষ নাই, সমস্যা নেই। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তারপরে কি করবা, এখানে যাবা, ইয়ার টু লিখবা, এটা দুইটা একসাথে হবে না, এনে টু লিখবা, সরি এনে টু লিখবা, আবার এখানে আসবা, এনে লিখবা 3, এখানে যাবা, এখানে লিখবা 3, এখানে যাবা, এখানে লিখবা 4, এখানে যাবা, এখানে লিখবা 4, এখানে যাবা, এখানে লিখবা 5, এখানে যাবা, এখানে লিখবা 5, এখানে যাবা, এখানে লিখবা 6, এখানে যাবা, এখানে লিখবা 6, তাই না। তো এই যে লেখলাম, দেখো আমি ম্যানুয়ালি সব করতে হইতেছে, আগে তো এমনি লেখা টান দিতাম, শিফট অল্টার দ্বারা ডাউন আর দুগুলো কপি লিখতাম, একসাথে লিখে ফেলতাম, ইটস ওকে। বাট এখানে ম্যানুয়ালি লেখার মধ্যে একটা মজা আছে, যে আমার স্পেলিং টেলিং ইংলিশ টিংলিশ এগুলি সব তা আমি ম্যানুয়ালি একদম একদম ক্লাস থেকে কোনো সফটওয়্যার ইউজ ছাড়া আমার ব্রেন থেকে আমি বানাইতে পারি, তাই না। এখন এখানে এই জিনিসগুলি মনে রাখতে হবে, সেভ করতে হবে, এটা ক্লোজ করে দিতে হবে, তারপরে রাইট ক্লিক করতে হবে, আবার ওপেন উইথে যেতে হবে, তারপরে মজিলা ফায়ারফক্স বা ক্রোম যে কোনো একটাতে ক্লিক করতে হবে। দেখো হেডিং,
হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ সবই আছে, কিন্তু H1 2 3 4 5 ডিফারেন্ট হয়ে গেছে, তাই না? এভাবে আমরা ইমেজ ট্যাগের মধ্যে বিভিন্ন ধরনের ইমেজও নিতে পারি। তো এত 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 কঠিন পরীক্ষায় তোমাদের দিব না, তোমাদের জাস্ট খালি বোঝার জন্য আমার এই ভিডিওটা বানানো হয়েছে যে বিপদে পড়লে বিএস কোড ছাড়াও কোডিং করা যায়। ঠিক আছে, কারণ এটা আমরা এখন ম্যানুয়ালি বানাইছি, এটা যদি আমরা বিএস কোড দিয়ে ওপেন করি সেটাও দেখাইতেছি আমি কিভাবে বিএস কোডে ওপেন করবা। সিম্পলি এই যে এটার উপরে যাবা, না, সিম্পলি 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 দেখায়, রাইট ক্লিক করবা, এখানে একটা ফোল্ডার বানিয়ে ফেলবা, বুঝছো? এই দেখো, এগুলি জানা লাগবে, জানা থাকতে হবে, হ্যাঁ। ওয়েব অ্যাপ 1 2 3 একটা ফোল্ডার বানাইলাম। বানানোর পরে এই যে ইন্ডেক্সটা আছে না, এটা ধইরা খালি এটার উপরে সাইডা দিবা, এটার ভিতরে ঢুকে গেল। এই দেখো, এখন এখানে যাবা, এটা ওপেন করো। ওপেন করার পরে তুমি এখানে একটা ফাইল বানায় নিতে পারো চাইলে, দেখো, নিউ, এই যে টেক্সট ডকুমেন্ট, এখানে লিখবা style style.css। এই দেখো, আমার একটা সিএসএস ইয়েস করবা, এখানে মেসেজ আসবে, হয়ে গেল। রাইট ক্লিক করতে পারো, নিউ যেতে পারো, ফোল্ডার বানাতে পারো, পিক নামে একটা ফোল্ডার। দ্যাটস ইট। এখন আমরা এখানে যাব, সিএমডি লিখবো, সিএমডি লিখে সিইউডি কোড লিখবো, ডট দেব, এন্টার করব। এন্টার করার পরে দেখো, আমরা যে জিনিসটা এইখানে এসে করতাম এটা কিন্তু আমরা এখন বানিয়ে ফেলছি। এই দেখো, তোমার কোড এখানে চলে আসছে। ঠিক আছে, এখন তো তোমার বিএস কোডে হয়ে গেল। রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পরে যে এখানে যাবা, দেখছো? এই জিনিসগুলি জানা থাকতে হবে তোমাকে। তুমি নিজে থেকে নিজে 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 তখন সবকিছু ক্রিয়েট করতে পারবা। হ্যাঁ, যারা পারো তাদের জন্য তো ইজি, যারা একেবারেই নতুন তাদের জন্য তো ভালো। যারা একেবারে নতুন প্রথম থেকে শিখতেছে তাদের জন্য জিনিসগুলো জানা থাকা দরকার না। এ দেখো, কিন্তু সবগুলো সিস্টেমই দেখাচ্ছি কিভাবে কিভাবে কি করতে হয়। দেখো, এখন তুমি এখান থেকে ওয়েবসাইট বানানো শুরু করতে পারো, কোনো অসুবিধা নাই। আমরা বিএস কোড দিয়ে তো সবই করতে পারি। ঠিক আছে, কোড না দেখে নিজে থেকে নিজে নিজে এইভাবে ক্রাশ কোড একেবারে, দেখো আমি নোটপ্যাড থেকে বানাইয়া, হাতে বানাইয়া, ম্যানুয়ালি বানিয়ে তারপর তোমাদের দেখালাম। হ্যাঁ, এগুলি দেখলে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কোডের প্রতি একটা মায়া হয়ে যাবে, তোমরা নিজেরা কোড করতে পারবা। বুঝতে পারছো? অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।